জুজুৎসুর কথা তো সবাই জানেন, যারা যারা মহাভারত পড়েছেন চর্চা করেন তারা তো জানেন। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, জুজুৎসু হচ্ছে ধৃতরাষ্ট্রের সন্তান। গান্ধারীর যে 100 পুত্র ছিল তার মধ্যে একটি ছিল জুজুৎসু। এবার তার স্পেশালিটি কি না, তিনি ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবদের হয়ে লড়েছিলেন। এবার যখন পাণ্ডবরা জিতে গেছে, তারপরে রাজপ্রাসাদে ফিরেছে, গান্ধারী বাধ্য হই বিজয় তিলক তো করতে হবে, তো সেই ফিরে আসার আনন্দে বিজয় তিলক যখন করছেন, করতে করতে যুধিষ্ঠির কাছে যান তিনি। তো তাকে বলে যে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, যে তুমি তোমার পাণ্ডবদের পক্ষে জয়ী হয়ে এসেছো বলে তার আনন্দ করা উচিত, নাকি তুমি তোমার ভাইদের হত্যা করেছো বলে আমার শোক পালন করা উচিত? আমি তো বুঝেই উঠতে পারছি না কি করব তোমাকে নিয়ে। তা তোমারও তো লজ্জা নেই, তুমি কোন লজ্জায় মুখটা দেখাতে এসছো বুঝতে পারলাম না। এই যে কথাগুলো গান্ধারী যুধিষ্ঠিরকে বলে, তার ফলে তার মধ্যে একটা গিল্ট ফিলিং শুরু হয় এবং কষ্ট পায়, এবং তারপরে সে আত্মহত্যা করে। কাজেই প্রথম আত্মহত্যা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে যুজুৎসু। শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছিলেন যে যুজুৎসু যত ভালো কাজ করেছে, যত ধর্মকর্ম করেছে, সব সে নষ্ট করে ফেলেছে। কি কাজ করে না, এই আত্মহনন করে। অর্থাৎ এর মতো পাপ কিন্তু আর নেই। এই যে বলা হয় না যে আত্মহত্যা মহাপাপ, চরম পাপ, চরম পাপটা এই কারণেই যে জিনিসটা আপনি নিজে আনেননি, নিজে পাননি, এই যে আপনাকে জীবন দেওয়া হয়েছে, তো সেটা নষ্ট করার দায়িত্বও কিন্তু কোনো মানুষের হতে পারে না। আর যে সেটা দায়িত্বটা নিজে হাতে করে নেয়, তার মতো বড় পাপী কিন্তু আর নেই। এবং যুজুৎসুর আত্মা বহুদিন পর্যন্ত কষ্ট পেয়েছে। সে যতই ভালো কাজ করুক না কেন, এই একটা ভুল, একটা পাপ সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়। লক্ষ্য করে দেখবেন যাদের এরকম সমস্যাগুলো হয়, নর্মাল যে অন্তিম সংস্কারে যে কাজ করা হয় সেখানে কিন্তু পার্থক্য থাকে এই আত্মহননের পথে যারা যায় তাদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে রিচুয়ালটা একদম অন্যরকম হয়ে যায়। বক্তব্য একটাই, এটাকে পাপ হিসেবেই গণ্য করা হয়। কাজেই লাইফে প্রচুর চ্যালেঞ্জ আসে, প্রচুর চ্যালেঞ্জ আসবেও। তো কোনো সময় এই রকম ক্রিয়াকর্ম করার দুশ্চিন্তা যেন মাথাতে না আসে। সমস্যা আজ আছে, কালকে কেটে যাবে। কেটে যাবে বলছি যেরকমভাবে, কাটাতে হবে। প্রত্যেকটা মানুষের সমস্যা আছে। যে যেরকমভাবে চলে, যে যেরকম লাইফস্টাইল লিড করে, তার কোনো না কোনো সমস্যা থাকবে। সমস্যাহীন কোনো মানুষ হতে পারে না। কাজেই এই চিন্তাভাবনাগুলো যেন মাথাতে না আসে। এটা সব থেকে বড় পাপ। বোঝা গেল? ভালো থাকুন।